এমন একজন আমাদের এনার্জি মন্ত্রী যিনি এর আগে প্রতিমন্ত্রী ছিলেন এবং ফেইলিয়ারের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার কেন এবার পূর্ণমন্ত্রী দেওয়া হলো আমি জানি না। আপনারা 3 মাসের মধ্যে একটা প্ল্যান দেন, না হলে আপনারা ক্ষমা চান। একটা দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটা বলা ঠিক না। আমাদের মতন একটা দেশকে মানতে হবে যে আমি সবাইকে দেশের ভেতর চাকরি দিতে পারবো না, তাহলে আমাকে উইংসগুলো বাড়াতে হবে। আমাদের বাইরের মানুষ পাঠানো এবং সেটার ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করার সময় আসছে, কারণ আমরা একটা আনস্কিল্ড লেবার পাঠাচ্ছি, যেটাতে একই খরচে আমি একটা স্কিল্ড লেবার পাঠালে সে শুধু তার পরিবার না, তার গ্রামের সিনারিও সে পরিবর্তন করার সামর্থ্য রাখে। কিন্তু এই জায়গায় আমার ইনসেন্টিভ কম, চেষ্টা কম, এখানে আমাদের মনোযোগ দিতে হতো। আমরা আমাদের ইশতেহারে এই কথাটা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছিলাম। দ্বিতীয় একটা পরিস্থিতি হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে আসা, যেন দেশেই এই কাজের পরিস্থিতিগুলো তৈরি হয়। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখানে এনার্জি সেফটিটা নিয়ে মানুষ সন্দিহান, যারা ইনভেস্টর। আমরা ইন্টারিমের সময় এটা দেখেছি যে একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছেন, কিন্তু নির্বাচিত সরকার আসার পরে আমরা যুদ্ধ পরিস্থিতি বিভিন্ন কারণেই অনেকগুলো জায়গায় আনস্টেবল অবস্থা দেখছি। এখন আমাদের করণীয় কি? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমরা জানি যে আমার সামর্থ্য কতটুকু, সেই অনুযায়ী আমি এটাকে রেশনিং করছি কিনা, এটাকে একটা ইন্টেলিজেন্ট সিস্টেমে নিয়ে যাওয়া উচিত। যেটা আমার নাই, আমি হাউস হোল্ডে যেই এনার্জি খরচ করছি সেই এনার্জি আমার আসলে ফ্যাক্টরিতে যাওয়ার দরকার ছিল, তাহলে আমি হাউস হোল্ডকে কী করব? আমি তাদেরকে বিকল্প ব্যবস্থাটা করে দিই। যেমন ধরেন আমি বললাম যে আপনারা যে এই 1 মাস গ্যাস পাচ্ছেন না, আমি আপনাকে এই 1 মাসের গ্যাসের বিলটা দিতে হবে না, কিন্তু এই পয়সাটা আপনি ইলেকট্রিসিটিতে খরচ করেন। আমাকে তো একটা না একটা ব্যবস্থা করতে হবে। এনার্জি সেফটির অবস্থাও কি এরকম আছে যে আসি ইলেকট্রিসিটির ব্যবস্থা করার ব্যাপারে দেখেন আমাদের সামনে অনেকগুলো মানে কানাগলি আছে। একটা কানাগলি হচ্ছে ক্যাপাসিটি চার্জ। আমরা এমন কিছু জায়গায় পয়সা খরচ এখনও করে যাচ্ছি যেগুলো থেকে কিন্তু আমরা কোনো বিদ্যুৎ পাচ্ছি না, সেগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি মনে করি এই কিছুদিনের মধ্যেই এই 6 মাসের মধ্যে সরকার খুব জরুরি ভিত্তিতে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে আমার চলে যেতে হবে। হ্যাঁ, আমি এটা 1 বছরে পারবো না, কিন্তু আমার তো একটা লম্বা প্ল্যান থাকতে হবে যে একটা সময় গিয়ে আমি শিফট করে যাব, হাউস হোল্ডকে সম্পূর্ণভাবে রিনিউয়েবলে দিয়ে দিব। হ্যাঁ, তখন কি হবে? আমি ফ্যাক্টরিগুলোকে ফ্ললেসলি চালাতে পারবো। অন্তত আমি তাকে 2 শিফটের প্রতিশ্রুতি দেই, ইমার্জেন্সিগুলোকে 1 শিফটের প্রতিশ্রুতি দেই যে আমি তোমাকে 1 শিফট ফ্ললেস এনার্জি সাপ্লাই দিব। কিন্তু এই ম্যানেজমেন্টের দিকে যখন আমরা তাকাচ্ছি তখন আমরা সরকারের দিকে তাকালে হতাশ হই। এমন একজন আমাদের এনার্জি মন্ত্রী যিনি এর আগে প্রতিমন্ত্রী ছিলেন এবং ফেইলিয়ারের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার কেন এবার পূর্ণমন্ত্রী দেওয়া হলো আমি জানি না, হয়তো এটা সরকারের কাছে কোনো ব্যাখ্যা আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন পুরাটাতে কোনো রকম ইনফরমেশন দেওয়া ছাড়াই মানে মোটামুটি ক্রাইসিসটা পার হয়ে যাচ্ছে। সরকার কোনো কৈফিয়ত দিচ্ছে না, কোনো জবাবদিহি করছে না। মিডিয়া যাচ্ছেন, কেউ বলছেন 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, আরেকজন বলছে 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মোটামুটি একটা হুইমজিক্যাল অবস্থা। আমার কথা হচ্ছে ক্রাইসিস থাকতে পারে, কিন্তু ক্রাইসিসকে আমরা প্রপারলি অ্যাড্রেস করছি কিনা। আপনি মানুষকে বলেন না যে ঠিক আছে আপনার বাসায় 2 ঘন্টা কারেন্ট থাকবে না, এই এতটার থেকে এতটা এই এলাকায় থাকবেন, আপনি তার জন্য এর আগে প্রিপারেশন নেন। এটা তো বলতে তো অসুবিধা নাই, আসলেও তো থাকছে না। কিন্তু একটা মানুষকে আমি জানালে নাম্বার 1 মানুষ ইনফরমেশন পেতে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারে। 2 সে কিন্তু মন থেকে এই সিস্টেমটাকে মানে যে হ্যাঁ আমি জানি এটা কি হচ্ছে, আর নাহলে কারেন্টটা চলে যায় হয়তো সে একটা জরুরি কাজের মাঝখানে। আমি নিজেই জানি না যে আমার বাসায় এখন আমি যে গ্যাস দিয়ে রান্না করবো আজকে না ইলেকট্রিসিটি দিয়ে রান্না করবো আমি জানি না। নাম্বার 2 আমি জানি না কখন আমি কোনটা পাবো, তাই না? এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা উচিত এবং ইন্টেলিজেন্টভাবেই অ্যাড্রেস করা উচিত। আর আরেকটা কথা আমি আপনাকে বলি যে প্রধানমন্ত্রী আমি খুব অবাক হয়েছি যে উনি যখন বললেন যে আপনারা 3 মাসের মধ্যে একটা প্ল্যান দেন, না হলে আপনারা ক্ষমা চান। একটা দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটা বলা ঠিক না। এটা তাকে কেউ বলছে না কেন আমি জানি না, তাকেই সরকারের দায়িত্ব দেয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগটা তারই, তাকেই এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুরুতেই যুদ্ধ হচ্ছিল, আপনি কেন দেখেন এখনও একটা স্থায়ী কমিটি হয় নাই, এনার্জি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিটা এখনও হয় নাই, 6 মাস চলে গেছে। তাহলে কি আপনি এখনও বলবেন যে এটা হানিমুন পিরিয়ড যাচ্ছে দেখে হয় নাই? এটার কৈফিয়ত কি? আপনি যে বিরোধী দলের থেকে সহযোগিতা চাচ্ছেন সেটার স্ট্রাকচার কি?
আমরাও কি আরেকটা টেলিভিশন চ্যানেলে গিয়ে বা আরেকটা জনসভায় গিয়ে তারপরে এরকম বলবো? অথচ আমরা বলেছি আমরা 3 মাস আগে লিখিত রিপোর্ট জমা দিয়েছি দলের পক্ষ থেকে যে এই কাজগুলা করেন।